কাশী, যে শহর মৃত্যু নয় মুক্তির কথা বলে, গঙ্গার ঢেউয়ের মাঝে যেখানে হাজার বছরের মন্ত্রধ্বনি ভেসে আসে, সেই কাশীতেই লুকিয়ে আছে এক নিঃশব্দ সাধনা স্থান, বেনারস রামকৃষ্ণ মিশন। এই আশ্রম শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটি একটি জীবন্ত ভাবধারা, যেখানে ধর্ম মানে শুধু পূজা নয়, মানুষের সেবাই ঈশ্বর সেবা। নমস্কার বন্ধুরা, আমি তীর্থঙ্কর। আমি আছি পৃথিবীর সবথেকে পুরনো শহরগুলোর অন্যতম শহর বারাণসীতে। বারাণসী বা কাশী, যেটাকে বলা হয় মন্দিরের শহর, সেখানে আছি। আমি আছি এখানকারই রামকৃষ্ণ মিশনে। এর আগেও বারাণসীতে এসেছি, আলাদা জায়গায় ছিলাম, আলাদা হোটেলে ছিলাম, সেই নিয়ে আলাদা ভিডিও আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই দেখবেন। এবার এসেছি রামকৃষ্ণ মিশনে। এখানে রামকৃষ্ণ মিশনের যে গেস্ট হাউস আছে সেখানে আছি। তো আপনারা যারা ঠাকুরের ভক্ত আছেন, অনেকেরই ইচ্ছা যে এখানে এসে থাকবেন, এখান থেকে কাশী বিশ্বনাথকে দর্শন করবেন। তো এখান থেকে মন্দির ঘাট কত দূর, তারপরে এখানে কি করে এসে থাকবেন, কি ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম, তো সব কিছুই থাকছে পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, একদম সম্পূর্ণ বিবরণ সহ সব কিছু আছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা দেখা যাক। নমস্কার। বারাণসীতে আসার জন্য আমরা রাতের বিভূতি এক্সপ্রেস ধরেছিলাম, যা পরের দিন সকাল 9:45-এ একদম টাইম মতো আমাদের বারাণসী জংশনে নামিয়ে দেয়। বারাণসী জংশন রেলওয়ে স্টেশন থেকে রামকৃষ্ণ মিশন মোটামুটি 3.5-4 কিলোমিটারের মতো পড়ে। আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে আসবেন, স্টেশনের ভেতর থেকে টোটো করতে যাবেন না, অনেক বেশি খরচা পড়বে। এসে রাস্তা পার হয়ে ওপারটা যাবেন। ওপার যাওয়ার পর ওখান থেকে অটো, টোটো পাওয়া যাবে। বলবেন রামকৃষ্ণ মিশন হাসপাতাল যাব। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে। পার হেড এমনিতে 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত নেওয়া হয়। আর যদি কেউ বুঝতে না পারে তাহলে বলবেন কৌড়িয় হাসপাতাল যাব। মিশনে ঢোকার মোট 2 টি গেট আছে। এটি দেখছেন, এটি হচ্ছে সামনের গেট। এই গেট দিয়ে ঢুকলে অফিস ঘর আছে, মন্দির আছে। আরেকটি হচ্ছে গেস্ট হাউসের গেট, যেটি ডান দিক দিয়ে গুরুদুয়ারার সামনে দিয়ে এই গেটটি পড়বে। এই গেস্ট হাউসের দিকের গেটটি কিন্তু 24 ঘন্টায় খোলা থাকে, তার কারণ এটি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতাল, এই জন্য। আর দুটো গেট দিয়ে কিন্তু আপনারা সব সময় টোটো, অটো পেয়ে যাবেন। আপনারা যারা ভাবছেন যে রাতের দিকে কাশী বিশ্বনাথ দর্শন করবেন, মন্দিরের গেট বন্ধ হয়ে গেলে কি হবে, তো এই গেটটি যেহেতু 24 ঘন্টা খোলা থাকে, আপনারা কিন্তু রাত্রেবেলাও গিয়ে কাশী বিশ্বনাথ দর্শন করতে পারবেন। এই হচ্ছে সামনেই মন্দির, মন্দিরের সামনে বাগান। মেন গেট দিয়ে ঢুকেই সামনে মন্দির পড়বে। এবার আমরা চলুন ঘুরে দেখে নিই মূল মন্দিরটি। এই মন্দিরটির মাহাত্ম্য কিন্তু অপরিসীম। ভারতবর্ষে শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম প্রস্তর নির্মিত মন্দির এটি। স্বামী শিবানন্দজি মহারাজ প্রথম এখানে স্বামীজির ছবি ঠাকুরের পাশে বসিয়ে স্বামীজির পূজা প্রবর্তন করেন। সেই ছবিটি ছিল স্বামীজির পরিব্রাজকের প্রতিকৃতি। তো সেই ছবিটাকে মাথায় রেখে এখানে মন্দিরের দেয়ালে দেখতে পাচ্ছেন স্বামীজির পরিব্রাজকের সময়কার যে ছবি, সেই রকমই আকৃতি বানানো হয়েছে। এই হলো মন্দিরের সামনের দিকের অংশ। মূল ফটকের ওপরে শ্রী গণেশের মূর্তি আছে। এছাড়াও বিভিন্ন কারুকার্য ভরা এই মন্দির। আর এই যে বাঁদিকে আরেকটি মন্দির দেখছেন, এখানে স্বামীজির পবিত্র পার্থিব অবশিষ্ট রাখা রয়েছে। এই হলো মন্দিরের সামনের দিকের অংশ, নাট মন্দিরও বলতে পারেন। এছাড়া মন্দিরের দেয়ালের চারপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি, 10 মহাবিদ্যা, 10 অবতার ও বিভিন্ন কারুকার্য দেখতে পাওয়া যায়। এই সেই পুণ্যভূমি। এই আশ্রমেই শ্রীশ্রীমা সারদা দেবী স্থূল শরীরে থাকাকালীন নিজ হস্তে নিজ প্রতিকৃতি মন্দিরে স্থাপন করে পুষ্প প্রদান করেন এবং নিত্য পুষ্প প্রদান করে তার পুজো করার আদেশ দেন। সেই প্রতিকৃতি আজও মন্দিরে পূজিত হচ্ছে। ঠাকুরের বাঁ পাশে মায়ের সেই ছবি যেটি মা নিজের হাতে পুজো করেছিলেন, এবং ঠাকুরের ডান পাশে স্বামীজির সেই পরিব্রাজক ছবি রাখা আছে। রামকৃষ্ণ মঠ মিশনের যত আশ্রম রয়েছে, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সংঘের
মধ্যে কেবলমাত্র এই আশ্রমেই মহাবীরের বিগ্রহ সহ একটি পৃথক মন্দির রয়েছে এবং তাতে নিত্য পূজা হয়। মহাবীর অর্থাৎ বজরংবলীর এখানে একটি শ্বেত পাথরের মূর্তি রয়েছে। এই মন্দিরের ওপরেই দোতলায় রয়েছে লাট্টু মহারাজের ঘর, অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ, যিনি ঠাকুরের শিষ্য ছিলেন। ওনার ব্যবহৃত জিনিসপত্র আজও এখানে রাখা রয়েছে। মা যখন কাশিতে আসেন তখন কিন্তু এই যে দুটি ঘর দেখছেন, এখানেই মা বিশ্রাম করতেন। তিনি যখন এই অদ্বৈত আশ্রমে আসতেন, ঠাকুরকে প্রণাম করতেন, ভাগবত পাঠ, রাসলীলা এসব শুনে তিনি এই ঘরটিতেই কিন্তু বসতেন। স্বামীজির জন্মতিথি পুজোর সেই পূর্ণ লগ্নের সাক্ষী হতে আমরা পেরেছিলাম। সেই উপলক্ষে চলছে বিশেষ পূজা, ঠাকুরের ভোগ হচ্ছে। এবার চলুন আপনাদেরকে আমাদের গেস্ট হাউসের ট্যুরটা করিয়ে দিই। স্টেশন থেকে রামকৃষ্ণ মিশন মোটামুটি 3 কিলোমিটারের আশেপাশে। আপনারা অটো করে আসলে 15 থেকে 20 মিনিট লাগবে। তবে আপনারা কিন্তু গেস্ট হাউসের দিকের যে গেট সেখানেই আসবেন। অফিসে প্রথমে যেতে লাগে না, প্রথমে গেস্ট হাউসে আসবেন। গেস্ট হাউসের নিচের তলায় এখানকার কেয়ারটেকার আছেন, ওনারাই স্লিপ করে দেবেন, রুম দেখিয়ে দেবেন। অফিসে যেতে হয় অনেক পরে, বিকেলবেলা ওরা যে স্লিপটা দেবেন সেটা নিয়ে। তাই প্রথমে কিন্তু আপনারা গেস্ট হাউসের দিকের গেটে আসবেন। আর গেস্ট হাউসের দিকের গেট থেকেই কিন্তু সমস্ত অটো, টোটো সব কিছু পাবেন। আর সাইট সিন করতে হলে কিন্তু এখানে মিশন থেকেই ওনারা গাড়ি প্রোভাইড করিয়ে দেন। এখানে কিন্তু প্রচুর গেস্ট হাউস আছে, মানে থাকার রুম। তবে মানে এক একটা রুমের সংখ্যা এক এক রকম, 6 জনের রুম, 2 জনের রুম, 4 জনের রুম। তো আপনাদের পরিবার হিসাবে আপনারা রুম পাওয়া যায়। তো রুম আছে মানেই যে সবসময় পাওয়া যাবে এরকম কোনো কথা নেই। ওই যত জনের রুম সেইটা অ্যাভেলেবেল হলেই তখনই পাওয়া যায়। তবে এমন একটা প্রাইম লোকেশনে সবসময় কিন্তু গেস্ট হাউস প্রায় ভর্তিই থাকে। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। নিবাসী এই হচ্ছে সর্বানন্দ ভবন। এইখানে নিচেই হচ্ছে এন্ট্রি করাতে হয়, এখানে কেয়ারটেকার আছেন। আর আমাদের রুমটা দিক দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে আমাদের গেস্ট হাউস। এদিকেও কিছু রুম আছে, এদিকেও কিছু রুম আছে। এদিক দিয়ে উঠে গেলে ছাদটা পরে দেখাচ্ছি। আর এই যে সেগুলো কিন্তু সমস্ত রুম দুদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝা চকচকে গেস্ট হাউস। এই হলো আমাদের রুম। এই হলো আমাদের রুম। ঢুকে এই দুটো বাথরুম আছে, ওটা পরে দেখাচ্ছি। এই একটা বড় রুম দিয়েছে, এখানে দুটো ডবল বেড আছে, মানে 4 বেডের রুম এটা। আর পাশে অ্যাডজাসেন্ট আরেকটা রুম আছে। এই মাথার ওপরেই হচ্ছে ঠাকুর। আর ওপরে দুটো ফ্যান আছে, যদিও বা এখন প্রচণ্ড শীতকাল, ফ্যানের দরকার নেই। এইখানে হচ্ছে একটা আলনা আছে, আর এখানে একটা টেবিল। আর সাথে যে অ্যাডজাসেন্ট রুম, এখানেও দুটো বেড আছে, তবে এটা ট্রিপল বেডরুম। এখানে হচ্ছে ডবল বেড, আর এইদিকে হচ্ছে একটা সিঙ্গেল বেড। এখানেও দুটো ফ্যান আছে, তবে মানে বড় ফ্যামিলি আসলে তবেই এইটা দেওয়া হবে, কারণ দুটো রুম কিন্তু অ্যাডজাসেন্ট। এবার বাথরুমটা দেখাই। এই একটা বাথরুম, এটা হচ্ছে ইন্ডিয়ান বাথরুম। এখানে বেসিন আছে, আয়না আছে, গিজার আছে। আর এই পাশে একটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। তো ভালোই, যার যেটাতে যাওয়ার সুবিধা সে সেখানে যাবে। আর বাইরে বেরিয়ে
এইখানে হচ্ছে আরও বসানো আছে, একদম আমাদের এই যে রুমের পাশেই হচ্ছে এই আরও। আর এই পাশগুলো সব গেস্ট হাউস, এগুলো যেরকম লোক আসবে সেই অনুযায়ী রুম দেওয়া হবে। এই হলো ছাদে যাওয়ার রাস্তা, একটু দেখে নিই। এই সামনে দিয়ে আমরা ঢুকেছি, আর এখান দিয়ে গেলে হচ্ছে ছাদ। এই যে আমরা আছি এদিকের বিল্ডিংটাতে, ওটাও গেস্ট হাউস, ঘুরিয়ে এই অপোজিটে এগুলোও সব গেস্ট হাউস, অনেক গেস্ট হাউস আছে। এবার এরা হচ্ছে রামকৃষ্ণ সেবাশ্রম, মানে মেনলি হসপিটাল। এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে হসপিটাল বিল্ডিং, হসপিটালের রিসার্চ সেন্টার, অপারেশন থিয়েটার, ডায়াগনিস সেন্টার, আউটডোর সব চারদিকে, ডাক্তারদের কোয়ার্টার সব আছে ঠিক একই ক্যাম্পাসের মধ্যে। এই হচ্ছে মঙ্কস কোয়ার্টার যাওয়ার রাস্তা, এর ভেতরেই মঙ্কস কোয়ার্টার এবং আমাদের ডাইনিং হলও এর ভেতরেই। এই যে দেখছেন মহারাজ ভান্ডার, এখানেই আমাদের খাবার ব্যবস্থা। এখানে সবকটা বিল্ডিং এর আলাদা আলাদা নাম দেওয়া আছে। আর এই ঘরেই হচ্ছে আমাদেরকে প্রসাদ দেওয়া হবে। প্রসাদ মোট 3 বার দেওয়া হয়, সকালের টিফিন, দুপুরের প্রসাদ এবং রাতের প্রসাদ। বিকেলবেলা শুধুমাত্র চা দেওয়া হয়। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে প্রসাদে কি কি থাকে। চলুন প্রথমে দেখিয়ে দিই আমাদের ব্রেকফাস্টে কি কি থাকে। আমাদেরকে প্রথম দিন দেওয়া হয়েছিল লুচি সঙ্গে ছোলার ডাল, আর সাথে থাকে এখানকারই গরুর দুধের চা। আপনারা তো জানেনই এক এক দিন এক এক রকম মেনু থাকে। এর পরের দিন সাউথ ইন্ডিয়ান ফুড ছিল, আমাদের টিফিনে ছিল ইডলি, সাম্বার, চাটনি। ব্রেকফাস্টে আরেকটা দারুণ জিনিস ছিল, মহারাজ নিজের হাতে বানিয়েছিলেন সমস্ত ভেষজ উৎপাদন দিয়ে কারা। এছাড়া চা তো ছিলই, আপনারা চাইলে ব্ল্যাক টিও নিতে পারেন। এই দিন আমাদের দেওয়া হয়েছিল উপমা। আজকে স্বামীজির জন্মতিথিও ছিল, সেই জন্য আমাদেরকে বিস্কুট, ওয়েফার এসবও দেওয়া হয়েছিল। এবার বলি দুপুরের প্রসাদে। দুপুর এবং রাত দুবেলায় মোটামুটি ভাত, ডাল, দু ধরনের নিরামিষ তরকারি দেওয়া হতো। দুপুরবেলা শাক দেওয়া হতো, তরকারির মধ্যে থাকতো সব মিলিয়ে একটা পাঁচমিশালি তরকারি, কখনো ডালের ধোকা, কখনো বাঁধাকপি, কখনো শুক্তো, কখনো রাজমা, ছোলার ডাল, পকোড়া, শিমের তরকারি, এরকম বিভিন্ন ধরনের তরকারি দেওয়া হতো। আর একটা জিনিস, এখানে দুপুরবেলা টক দই দেওয়া হতো। এছাড়া রাত্রিবেলা ভাতের সাথে 2টো রুটি দেওয়া হতো। আর ছিল এখানকারই গরুর খাঁটি গরম দুধ। আপনাদেরকে আগেই বলেছিলাম স্বামীজির জন্মতিথির পুণ্যলগ্নের উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল আমাদের। সেদিনকে ছিল বিশাল আয়োজন, সকলের জন্যই প্রসাদের ব্যবস্থা ছিল। তো চলুন দেখে নিই সেদিনকে আমাদের প্রসাদে কি কি ছিল। ছিল ঠাকুরের প্রসাদী ফল, খিচুড়ি, গাজর কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, আর ছিল আলুর দম। শেষ পাতে ছিল চাটনি ও বোঁদে, আর দেওয়া হয়েছিল লস্যি। এই হলো আশ্রমের গোশালা। অনেক গরু আছে এখানে, অনেকটাই বড় গোশালা। আর এই গরুর দুধই আমরা খেতাম। এছাড়া আশ্রমের পরিবেশ খুবই ভালো। অসংখ্য বিল্ডিং আছে এখানে, তার মধ্যে বেশিরভাগই হসপিটালের বিল্ডিং। এছাড়া মায়েদের একটি বৃদ্ধাশ্রম আছে ও পুরুষদের জন্য আলাদা আরেকটি বৃদ্ধাশ্রম আছে। এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির 2 কিলোমিটারের আশেপাশে। টোটোতে গেলে আপনাদের এই 10-12 মিনিট লাগবে, আর যদি হেঁটে যান মোটামুটি 30 মিনিটের মতো লাগবে। আর এখান থেকে দশাশ্বমেধ ঘাটও খুব কাছে, 1.5 কিলোমিটারের মতোই, ওটাও মোটামুটি 15-20 মিনিটই লাগে। যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনাদেরকে বলতে পারি এইরকম একটা আধ্যাত্মিক পরিবেশে নিরিবিলিতে থাকার জন্য এক আদর্শ জায়গা। এখান থেকে সমস্ত মন্দির কিন্তু খুবই কাছাকাছি, সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো এখান থেকে আপনারা অনায়াসে করে নিতে পারবেন। রামকৃষ্ণ মিশন এই অদ্বৈত আশ্রম বুক করার জন্য আপনাদেরকে মেল করতে হবে। ইমেল আইডি আমি এই ভিডিওর স্ক্রিনেও দিয়ে দেবো, এছাড়া ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর এখানে থাকতে গেলে আপনাদেরকে পার হেড পার ডে 350 টাকা করে দিতে হবে মিনিমাম। এছাড়া আপনারা যে কোনো দান দিতেই পারেন। তো আর যে আশেপাশের যত দ্রষ্টব্য স্থান আছে সেসব নিয়ে আমার তো অলরেডি ভিডিও করাই আছে, আপনারা চাইলে এটা দেখেও নিতে পারেন। এছাড়া যদি আর কোনো রকম প্রশ্ন থাকে, শুধু মিশন কেন বেনারস সম্পর্কিত যে কোনো যদি প্রশ্ন থাকে, আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, কমেন্ট করবেন, আমি সবার কমেন্টের উত্তর দিই। আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। জয় রামকৃষ্ণ। হর হর মহাদেব।